কথায় আছে অপেক্ষার ফল মিষ্টি হয়, কিন্তু কৈলাসে মহালয়ার আগে অপেক্ষার ফল মোটেই মিষ্টি নয়, বরং টক ঝাল মেশানো এক পরিবেশ। কারণ সেখানে শুরু হয়ে গিয়েছে বছরের সেরা পারিবারিক বিতর্ক সভা। আমার গয়না নিয়ে কথা বলবি না। আর হ্যাঁ, তুই যে বলছিস সে কোনো পড়ালেখা, এগুলো তো আমার থেকেই হয় না। আপনার চাল ডাল যেই বলে কিন্তু হয়। আমার পেটে গান বেরিয়ে যাচ্ছে। একবার দিতে গিয়ে দাদা সেভাবে রাখতে দাদার মুখে খবর মেরে দিয়েছিল। এবার আমি পৃথিবীতে গিয়ে 100 খানা লাড্ডু খাবো। কেউ আমাকে আপোষেতে আসলে তাকে ভালো করে দেখে নেবো। তোর ইঁদুরটাও তো আমার ধনুকের ঘুম ভেঙে দিয়ে ঘুম কেড়ে দিয়েছিল। যখন আমি বলতে শুনেছি যে লড়াই করবো, তখন তোর ভুল নিয়ে লড়াই করবো। একবার বলেছে ভুল নিয়ে কথা বলবি না, ভুল বলতেই আমার জ্ঞান আছে। আমি সব থেকে সেরা, আমি সব থেকে সেরা, আমি সব থেকে সেরা। আর তুমি কানে ফুলো ফুলো বসেছো, বলিস রে গৌরী, কি হয়েছে? দেখতে পাচ্ছ না ছেলে মেয়েগুলো কি করছে? বুঝতে একদম একটা মুখ মানিয়ে রেখেছে। কি আমি একটা মুখ বানিয়েছি? হ্যাঁ। ও, এতদিন তো আমার ধানের কথা মনে হলো। এই মহারাজ সমাজে অমনি তোমার ধানের কথা মনে হচ্ছে। আচ্ছা, ওখানে গিয়ে 100 খানা দ্রব্য এনে আমার পিছনেটাই হারিয়ে ফেলেছ। আমার গণেশের পেট খারাপ করে বানিয়েছে। বাকি খাবার ওখানে সব বাচ্চা কাচ্চাদের চামচ শিখিয়েছে। ও, আমার ছেলে মেয়ের নামে তো ভালোই বদনাম দিচ্ছে। তাই তো আমার ছোট লেগেছে। বাবা চলে গেছে। বাবা, তুমি রাগ করলে চলে? বাড়ির লাড্ডুগুলো কে খাবে? বাবা, দাদু তোমার জন্য ধুতি কিনে রেখে দিয়েছে। তুমি যদি না যাও তাহলে ধুতিটা কে পারবে? বাবা, তুমি তো মহাদেব, এই কথাই ঝগড়া করে। বাবা, স্বাস্থ্যে আছে, সংসারে ভালো রাখাই তোমার দায়িত্ব। বছরে একবার স্ত্রীকে বাপের বাড়ি নিয়ে যেতে হয়। ঠিক আছে, আমি হার মানলাম। চলে যাও, চিনি। গৌরী, মনে রাখবে ওখানে গিয়ে যেন আমার জন্য ফুলের সঙ্গে দিনে রাখতে হবে। যখন কৈলাসে চলছিল আনন্দের প্রস্তাবী, তখন পৃথিবীর মহিষাসুর নামের এক অসুর করছিল কঠোর তপস্যা। তার একটাই লক্ষ্য, ব্রহ্মদেবকে সন্তুষ্ট করে অমরাজ্যের বর নেওয়া। আপনারাই দেখুন। ও মুম্বাই নো, ও মুম্বাই নো, ও মুম্বাই নো, ও মুম্বাই নো। চিপস একটা পরে আছে, এখন খেলে হবে না, পরে ও মুম্বাই নো, ও মুম্বাই নো। কি চাই? আমার ঘর চাই। কি বল? অমর, অমরের ঘর। হবে না, চাই। তাহলে কোনো মানুষ, কোনো পশু, কোনো পাখি, কেউ আমাকে যেন না আসে। ও দেবতা।
পশু পাখি কেউ আমাকে মারতে পারবে না। হা, 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 হা। আমার নামে আবার একটা মিষ্টি হয়েছে, তার নাম হচ্ছে মহেশ। তো তোমরা কি কেউ খেয়েছো? হ্যাঁ। আমি এখন পৃথিবীর রাজা, কেউ আমাকে মারতে পারবে না। আমার মতো সবাই বডি বানাচ্ছে, সব বাচ্চা কাচ্চারা সবাই এখন সব আমাকে ভালোবাসে, কোনো দেবতাকে সব ভালোবাসে না, সব দেবতা আমাকে দেখে সব বানাচ্ছে। ঘরকে আমাদের অসুররা সব এসে সব ধ্বংস করে দিচ্ছে। আমাদের সব স্বর্গ মধ্য পাতাল সব ধ্বংস করে দিচ্ছে। আমি যতটাই আমাদের অসুর সব খেয়ে নেয়। অসুরের পেট না হয়েছি। চলো তাহলে আমরা ব্রহ্মাদেবকে ডাকি। ব্রহ্মাদেব, ও ব্রহ্মাদেব, তুমি অসুরকে কি বর দিয়েছো? তুমি অসুরকে কি বর দিয়েছো? মেয়েরা মারতে পারবে না, নারী মারতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দুর্গাকে তপস্যা করি। ওম দুর্গায় নমঃ। আমি আর পৃথিবীর রাজা, কেউ আমাকে এখন মারতে পারবে না। কোনো পুরুষ, কোনো পশু, কোনো দেবতা আমাকে মারতে পারবে না। কোনো মহিলা আমাকে মারতে পারবে না। মহিলার কথা বলা হচ্ছে, মহিলার কি পারবে? মহিলার কি পারবে? মহিলারা তো কিছুই পারবে না, শুধু পুরুষই থাকতে পারে। এই গোটে গুরুদামান লাগে না যে মহিলাকে ঘরের মধ্যে ঢুকতে দিল। এত মনে সিনেমা করতে গিয়ে ভুল করে এখানে ঢুকে পড়েছে। একটু সিরিয়ালের মতো সেজে সিরিয়ালের নায়িকাটাই কানা। তাহলে কে? আমি তোকে মারতে এসেছি। তুমি আমাকে মারবে? আমি কোনো মানুষ, কোনো পশু, কোনো কেউ আমাকে মারতে পারবে না। ইন্দ্রদেব তো কদিন আগে মেরে এখানে মেরেছি, গিয়ে পড়ছে শ্মশানে। তুমি আমাকে মারবে? একটা মহিলা, তুমি কিসের দিলে না আমাকে খাওয়াতেই পারবে। নারীর কথা বলছি। তার মধ্যে ব্রহ্মাদেবকে
সঙ্গে তুমি একটা সেলফি মহিষাসুর অর্ডার শেষ। আমি আমার কোনো কিছুই কাজ চাই না, আমি নিজেকে শান্তি চাই। তাহলে যুদ্ধে বসতেই হবে। হ্যাঁ, তাহলে চলো পুজো শুরু করি। অবশ্যই মা দুর্গা মঠ স্থাপন করে এবং সবাইকে শান্তিতে রাখে লাস্টে এভাবে মা দুর্গা প্রত্যেক অতিথিকে আনন্দ এবং শান্তি প্রত্যেক বছর মা দুর্গা